ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलो कल्मषनाशाय जाह्नवापतये नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुर्लंघायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण। সকল ভক্তদেরকে সান্ধ্যকালীন হরিকথায় স্বাগত। তো আমরা আলোচনা করছিলাম বৈষ্ণব সদাচার নিয়ে। তো আজকে বৈষ্ণব সদাচারের তৃতীয় পর্ব, তাই তো সাক্ষী গোপাল প্রভু? তৃতীয় পর্ব, বৈষ্ণব সদাচারের তৃতীয় পর্ব এটা আজকে। তৃতীয় পর্ব প্রভু। হ্যাঁ, ঠিক আছে। তো আজকে আমরা অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করব। গত ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি বিভিন্ন বিষয় নিয়ে। হরে কৃষ্ণ। তো আজকে আমরা প্রথমে যে বিষয় আলোচনা করব সেটা হলো চরণ স্পর্শ করা, প্রণাম। অনেক ভক্ত আছে যারা চরণ স্পর্শ করে প্রণাম করে। চরণ স্পর্শ করে প্রণাম করার নিয়ম নেই, বুঝতে পেরেছেন? ধরুন আমরা অনেক জায়গায় প্রচার করতে যাই, শ্রদ্ধাবশত হোক বা অন্য কারণে হোক, মানুষ চায় পা ছুঁয়ে প্রণাম করতে। পা ছুঁয়ে প্রণাম করা উচিত নয়, তার বিভিন্ন কারণ আছে, বুঝতে পেরেছেন? প্রথমত তো মাতাজিদেরকে ব্রহ্মচারী ছুঁতে নেই, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে অনেক রকম পবিত্রতা অপবিত্রতার ব্যাপার থাকে। এছাড়া পাপ কর্ম খুব সহজে ট্রান্সফার হয়ে যায়। যে প্রণাম করছে তার যে পূর্বজন্মের সঞ্চিত পাপ রাশি যাকে স্পর্শ করছে, চরণ স্পর্শ করছে, খুব সহজে তার কাছে ট্রান্সফার হয়ে যায়। সেই জন্য এই বিষয়ে সতর্ক থাকতে হবে, পা ছুঁয়ে প্রণাম করবেন না। যদি পা ছুঁয়ে প্রণাম করতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই অনুমতি চাইবেন যে প্রভু আমি কি, বা মহারাজ আমি কি আপনার চরণ স্পর্শ করে প্রণাম করতে পারি? যদি সেই ব্যক্তি অনুমতি দেয় তখন আপনি চরণ স্পর্শ করে বা পা ছুঁয়ে প্রণাম করতে পারেন, তার আগে নয়। এটা এক প্রকার অপরাধ। সেই জন্য এই বিষয়ে সতর্ক থাকবেন। আবেগের বশে পা ছুঁয়ে প্রণাম করতে যাবেন না, ঠিক আছে? আর প্রণাম কি করে করতে হয় আপনারা সকলে জানেন যে মাতাজিদের দণ্ডবত প্রণাম করার বিধান নেই শাস্ত্রে। মাতাজিরা সবসময় পঞ্চাঙ্গ প্রণাম করবে, বুঝতে পেরেছেন? অর্থাৎ 5টি অঙ্গ সমর্পণ করে প্রণাম করবে। অষ্টাঙ্গ প্রণাম এবং পঞ্চাঙ্গ প্রণাম 2 প্রকার প্রণাম আপনারা সকলে জানেন। প্রভুরা দণ্ডবত প্রণাম করবে বা অষ্টাঙ্গ প্রণাম করবে, এবং মাতাজিরা পঞ্চাঙ্গ প্রণাম করবে, বুঝতে পেরেছেন? পঞ্চাঙ্গ প্রণাম মানে হাত, পা, ললাট
মন এবং বাক্য, এগুলো সমর্পণ করে যে প্রণাম সেটাকে পঞ্চাঙ্গ প্রণাম বলে। ঠিক আছে? প্রণাম করার সময় মাথাটাকে মাটিতে ঠেকাতে হবে, মাতাজিদের ক্ষেত্রে বলছি। হ্যাঁ, হাঁটু জোর করে, হাত জোর করে, ডান হাতের ওপর বাঁ হাতটা রেখে মাথাটা বা কপালটা মাটিতে ঠেকিয়ে প্রণাম করবেন। মনে মনে যাকে প্রণাম করছেন তার চরণ চিন্তা করবেন এবং তার প্রণাম মন্ত্র বলবেন। যদি কোনো বৈষ্ণবকে প্রণাম করছেন তাহলে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ, এটা বলে প্রণাম করবে। ঠিক আছে? এমন নয় যে প্রণাম করতে হয় করছি, তার প্রতি রাগ আছে, তার প্রতি ঈর্ষা আছে, তাকে আমি পছন্দ করি না, কিন্তু একটা কি বলবো নিয়ম আছে, প্রণাম করতে হয়, দেখলে একটা কি বলবো রীতি রেওয়াজ আছে, সদাচার আছে, সেই জন্য মানুষ প্রণাম করে। কিন্তু মনটা যেন সমর্পণ ভাব থাকে, বা মনে মনে তাকে প্রণাম করা, তার চরণ চিন্তা করা, না হলে সেটা প্রণাম করে কিছু লাভ হবে না। আর অষ্টাঙ্গ প্রণাম মানে আপনারা সকলে জানেন। হ্যাঁ, অষ্টাঙ্গ প্রণাম প্রভুদের ক্ষেত্রে অষ্টাঙ্গ প্রণাম, হ্যাঁ, পুরো দণ্ডবত প্রণাম। হ্যাঁ, এটা প্রভুদের জন্য প্রযোজ্য। ঠিক আছে? তো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি প্রচার করতে গেছি, মাতাজিরা দণ্ডবত প্রণাম করে দিচ্ছে, তারা জানে না কিভাবে প্রণাম করতে হয়। মাতাজিদের কখনো দণ্ডবত প্রণাম করতে নেই, শাস্ত্রে এরকম বিধান নেই। তার জন্য পঞ্চাঙ্গ প্রণামের বিধান আছে, পঞ্চাঙ্গ প্রণাম। ঠিক আছে? মাতাজিরা ফোনে কাউকে দণ্ডবত প্রণাম বলবেন না। মাতাজিরা ফোন করে অনেকে বলে প্রভু দণ্ডবত প্রণাম, দণ্ডবত প্রণাম না, পঞ্চাঙ্গ প্রণাম। কি বলবেন? পঞ্চাঙ্গ প্রণাম। হ্যাঁ, আপনার শ্রী চরণ কমলে পঞ্চাঙ্গ প্রণাম, এরকম বলতে হয়। মাতাজিরা ফোন করে সবসময়, যদি কোনো বৈষ্ণবকে ফোন করে কথা বলছেন, কখনো ফোন করে হরে কৃষ্ণ প্রভু দণ্ডবত প্রণাম, বা দেখা হলে কাউকে হরে কৃষ্ণ প্রভু দণ্ডবত প্রণাম, হ্যাঁ, বা মাতাজি দণ্ডবত প্রণাম না। হ্যাঁ, হরে কৃষ্ণ মাতাজি পঞ্চাঙ্গ প্রণাম, হরে কৃষ্ণ প্রভু দণ্ডবত প্রণাম, সরি, হরে কৃষ্ণ প্রভু পঞ্চাঙ্গ প্রণাম, পঞ্চাঙ্গ প্রণাম বলবেন। মাতাজিরা পঞ্চাঙ্গ প্রণাম বলবেন, আর প্রভুরা দণ্ডবত প্রণাম বলবেন। মহারাজকেও, যদি কোনো মহারাজকে প্রণাম করেন তখনও পঞ্চাঙ্গ প্রণাম। এই বিষয়গুলো শিখতে হবে। অনেকে পঞ্চাঙ্গ প্রণাম করে, সঠিকভাবে পঞ্চাঙ্গ প্রণাম করতে জানে না। আবার অনেকে কোমরের ব্যথার জন্য ঝুঁকে প্রণাম করতে পারে না, সেই সৌভাগ্য থেকে তারা বঞ্চিত হয়েছে। হ্যাঁ, সেই জন্য পঞ্চাঙ্গ প্রণাম করাটা শিখতে হবে, কি করে পঞ্চাঙ্গ প্রণাম করে। বুঝতে পেরেছেন? যারা জানে তাদের থেকে শিখে নেবেন, মন্দিরে আসবেন, মন্দিরে ভক্তদের থেকে শিখে নেবেন। আর দণ্ডবত প্রণামও অনেকে ভুল করে, জানে না দণ্ডবত প্রণাম কিভাবে করতে হয়, পাটা কিভাবে থাকবে, হাতগুলো কিভাবে থাকবে, ডান হাতের উপর বাঁ হাতটা থাকবে। হ্যাঁ, এবং মনে মনে যাকে প্রণাম করছি তার চরণ চিন্তা করা, তার বিগ্রহ, তার রূপকে চিন্তা করা, মুখে তার প্রণাম মন্ত্র উচ্চারণ করা। বৈষ্ণবকে প্রণাম করলে বাঞ্ছা কল্পতরূপস্য এই মন্ত্রটা উচ্চারণ করা। ঠিক আছে? প্রণাম করার আরো নিয়ম হচ্ছে, যে কোনো দেবতা বা দেবদেবীকে যদি প্রণাম করেন সবসময় তাদেরকে ডান দিকে রেখে প্রণাম করবেন। ধরুন কালী ঠাকুরকে প্রণাম করছেন, ডান দিকে রেখে প্রণাম করবেন। শিব ঠাকুরকে প্রণাম করছেন, ডান দিকে রেখে প্রণাম করবেন। হ্যাঁ, আর যদি ভগবানকে প্রণাম করেন, বিষ্ণু তত্ত্ব, লক্ষ্মী নৃসিংহদেব, জগন্নাথ বলরাম, বা ধরুন আপনি রাধা মাধব, এদেরকে প্রণাম করছেন, বা কোনো নারায়ণকে প্রণাম করছেন, তখন আপনি ভগবানকে বাঁদিকে রেখে প্রণাম করবেন। আর গুরুবর্গ, যারা জ্যেষ্ঠ বৈষ্ণব, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এনাদেরকে সবসময় সামনাসামনি রেখে প্রণাম করবেন, সামনে রেখে প্রণাম করবেন। বোঝা গেছে? এটা হচ্ছে প্রণামের সদাচার। অনেকে প্রণাম করতে সঠিকভাবে জানে না, এগুলো শিখতে হবে। ঠিক আছে? আর একটা কথা প্রথমেই বলে দিলাম, চরণ স্পর্শ করবেন না। সুযোগ পেয়েছি চরণ স্পর্শ করে নিই, আবেগের বশে কাঁদতে কাঁদতে গিয়ে চরণ স্পর্শ করে ফেললো। আজকেই একজন এরকম করে ফেললেন, বারণ করছি শুনছে না। হ্যাঁ,
চরণ স্পর্শ করবেন না, অনুমতি নেবেন, অনুমতি নিয়ে চরণ স্পর্শ করবেন বা পা স্পর্শ করে প্রণাম করবেন। হ্যাঁ, পা ছুঁয়ে প্রণাম করবেন। ঠিক আছে? এটা প্রথম একটি বিষয় আলোচনা হলো। তৃতীয় হচ্ছে নৃত্য। গতকাল আমরা কীর্তন নিয়ে আলোচনা করেছি যে কীর্তন কিভাবে করতে হবে, কি মুডে, কি মুড থাকবে, কি মনোভাব থাকবে কীর্তন করার সময়। গুরু গৌরাঙ্গকে সন্তুষ্ট করার জন্য আমরা কীর্তন করছি, এই মনোভাব নিয়ে কীর্তন করতে হবে। আর কীর্তন কোনগুলো করতে হবে? যেগুলো গৌড়ীয় পরম্পরা আচার্য বর্গরা গেয়েছেন, ভজন লিখেছেন, সেইগুলোই কীর্তন করতে হবে। তার বাইরে কোনো জড়জাগতিক লারে লাপ্পা মারে ধাপ্পা এই সমস্ত কীর্তন করবেন না। এখন মার্কেটে অনেক রকম কীর্তন বেরিয়ে গেছে। কৃষ্ণ কৃষ্ণ যতই বলো না, কৃষ্ণ তোমায় সাড়া দেবে না, এইসব কীর্তনও চলছে মার্কেটে। হুম, খুব চলছে। হ্যাঁ, তারপরে একটা যেন কি গান আছে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, কি একটা গান আছে না এরকম? এইরকম গাইবেন না, এগুলো এগুলো কখনো যেন গাইবেন না বা ঘরে চালাবেন না। এগুলো আমাদের গৌড়ীয় পরম্পরার গান নয়। হ্যাঁ, গৌড়ীয় পরম্পরার ভজন নয় এগুলো। হ্যাঁ, খুব সতর্ক থাকবেন। যেগুলো আমাদের আচার্যরা শিখিয়েছে, যেভাবে প্রভুপাদ শিখিয়েছেন, ইসকনে গুরুবর্গরা যেভাবে করছেন, সেইভাবে আপনারা আচরণ করবেন। ঠিক আছে? মার্কেটে যেগুলো চলছে সেগুলো চালিয়ে দিলাম, এরকম ঠিক নয়। ঠিক আছে? একটা একটা ভক্ত একদিন গান গাইছে, ধুলো মাখো বলে একটা গান আছে। মাখো মাখো রে এই না ব্রজের ধুলা। শুনেছেন গানটা? অনেকে হয়তো শুনে থাকবেন। এই সমস্ত গান গাইবেন না। এগুলো আমাদের অথরাইজড কীর্তন নয়, অনুমোদিত কীর্তন নয়। ঠিক আছে? এগুলো কখনো গাইবেন না। যেগুলো ভক্তির ভক্তি গীতি সঞ্চয়ন বলে আমাদের ইসকনে একটি গ্রন্থ আছে, বা নামহট্ট বইয়ে যে সমস্ত ভজনগুলো দেওয়া আছে সেইগুলো গাওয়ার চেষ্টা করবেন। যেগুলো ভক্তিবিনোদ ঠাকুর, নরোত্তম দাস ঠাকুর এরা সব লিখে গেছেন, সেই সব ভজন আপনারা গাইবেন। ঠিক আছে? এই বিষয়ে খুব সতর্ক থাকবেন। তো নৃত্য বিষয়ে আলোচনা করার আগে বলা দরকার যে আমরা যে নৃত্য করব এটা ভক্তির একটা অঙ্গ। নৃত্য করার সময় আমাদের মনোভাব থাকবে কি? যাতে লোকে দেখে আমার প্রতি আকৃষ্ট হবে, এই মনোভাবটা যেন না থাকে। নৃত্য করার সময় মনোভাবটা থাকতে হবে যে আমি ভগবানের উদ্দেশ্যে নৃত্য করছি, ভগবানকে আমার মনের ভাব ব্যক্ত করছি। ভগবান দেখে খুশি হবেন, গুরুবর্গ খুশি হবেন। হ্যাঁ, যে আমার সমস্ত ইন্দ্রিয়গুলি ভগবানের সেবায় লাগাচ্ছি, এই মনোভাব থাকতে হবে। অনেকে এমন হাত পা ঘুরিয়ে নৃত্য করবে যাতে লোকে যাতে তাকে হাঁ করে দেখে, একটু ছবি তোলে, হ্যাঁ, তারপরে সেটা তুলে একটু স্ট্যাটাস দেয়, তার ফেমাসিটি বাড়ে। এই জন্য লোকে অনেকে কীর্তন করে, নৃত্য করে। এইরকম নৃত্য করবেন না। নৃত্য কেমন করতে হবে? যেমন আচার্য বর্গরা করেছেন, দুই হাত তুলে আর পা দুটো এই ক্রস করে করে যে নৃত্যটা প্রভুপাদ করে দেখিয়েছেন, মহাপ্রভু করেছেন, আচার্য বর্গরা করেছেন, সেইভাবে নৃত্য করবেন। হ্যাঁ, একটা যেন সরলতা থাকে নৃত্যের মধ্যে, এবং সমর্পণ ভাব থাকে, ভক্তি থাকে, আনুগত্য থাকে। হ্যাঁ, এই রকম নৃত্য করবেন। মাতাজিরা অনেক সময় এমন নৃত্য করে, মানে আর বলার মতো নয়। হ্যাঁ, সবসময় মাথায় রাখবেন, মাথায় ঘোমটা থাকবে, গায়ে জামা কাপড়গুলো সঠিক থাকবে নৃত্য করার সময়। নৃত্যটা এমন করলাম সব এদিক ওদিক হয়ে গেল, এরকম যেন না হয়। এটা বৈষ্ণব সদাচার নয়। ঠিক আছে? একটা জায়গাতে আমি দেখছি, হ্যাঁ, খুব ডিজে বাজিয়ে, হ্যাঁ, ডিজেই বলে ওটাকে, সমস্ত অর্কেস্ট্রা টাইপের কীর্তন করছে। বুঝতে পেরেছেন? একটা টলিউডের একটা সুর লাগিয়েছে। হুম, আর বলছি না সেটা। সেই সুরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন চলছে, আর মাতাজি প্রভুজির মধ্যে কোনো ব্যারিকেড নেই, তারা উদম নৃত্য করছে একদম। কোনো তাল জ্ঞান নেই, একদম নৃত্য করছে। এটা বাইরের জগতের লোকের কাছে খুবই দৃষ্টিকটু।
এটা ইসকনের কালচার নয়, এটা গৌরীয় পরম্পরার কালচার নয়, গৌরীয় পরম্পরা সংস্কৃতি নয় এটা। বুঝতে পেরেছেন? প্রভুপাদ যেভাবে নৃত্য করে দেখিয়েছেন সেইভাবে আমরা নৃত্য করব। প্রভুপাদ যেভাবে শিখিয়েছেন, আচার্যরা যেভাবে শিখিয়েছে সেইভাবে করব। এর যেন অন্যথা না হয়। বুঝতে পেরেছেন? আচ্ছা, অনেক অনেক সময় দেখি ভক্তরা ঘুরে ঘুরে নৃত্য করে, ঘুরে ঘুরে দুজনে দুটো হাত ধরে ঘুরতে থাকে, যে কোনো সময় পরে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। বুঝতে পেরেছেন? আমরা তার বক্রেশ্বর পণ্ডিত নই যে 3 দিন ধরে টানা নৃত্য করব। মহাপ্রভুর পার্শ্বদ ছিলেন বক্রেশ্বর পণ্ডিত, একদম 3 দিন 4 দিন ধরে নৃত্য করতেন, টানা, একদম কন্টিনিউয়াস। আপনাদের কাছে সাউন্ড ক্লিয়ার নেই? ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে প্রেমধ্বনি বা জয়ধ্বনি। আমরা আরতির পরে জয়ধ্বনি দিই না? জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়, জয় শ্রী শ্রী পতিত পাবন গৌর নিতাই কি জয়, জয় শ্রী শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী প্রভু সুদর্শন কি জয়, লক্ষ্মী নৃসিংহদেব ভগবান কি জয়, ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শিল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ কি জয়। এইভাবে যে আমরা জয়ধ্বনি দিই, বৈষ্ণব সদাচার হচ্ছে আমরা যে আরতি করছি সেই আরতিতে যারা দর্শক রয়েছে তাদের মধ্যে সব থেকে যিনি জ্যেষ্ঠ বৈষ্ণব, সিনিয়র বৈষ্ণব, তাকে জয়ধ্বনি করতে দিতে হবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে সদাচার। সে উপস্থিত রয়েছে, অনেক সিনিয়র বৈষ্ণব উপস্থিত রয়েছে, আর কোনো একজন জুনিয়র কেউ একজন শুরু করে দিল জয়ধ্বনি, এটা উচিত নয়। বৈষ্ণব সদাচার হচ্ছে জয়ধ্বনি কারা করবে? সব থেকে যারা জ্যেষ্ঠ বৈষ্ণব, মন্দিরের সব থেকে টপমোস্ট সিনিয়র যিনি বৈষ্ণব আছেন তিনি যদি উপস্থিত থাকেন তিনি করবেন, তার থেকে জুনিয়র যে আছে সে করবে, বা তার থেকে জুনিয়র যে আছে সে করে। কথা হচ্ছে যে সব থেকে সিনিয়র ওই কক্ষের মধ্যে, টেম্পল হলের মধ্যে বা সেই অনুষ্ঠানের সময়, তো তাকে জয়ধ্বনি করতে দিতে হবে। বুঝতে পেরেছেন? এটা তারই হচ্ছে অধিকার। হ্যাঁ, তিনি যদি কোনোভাবে অসুস্থ থাকেন তিনি যাকে বলবেন সে করবে। বোঝা গেছে? এটা হচ্ছে বৈষ্ণব শিষ্টাচার। আর জয়ধ্বনিটা কিভাবে দিতে হবে তার আবার নিয়ম আছে। যেমন তেমন করে জয়ধ্বনি দেওয়া যায় না। হ্যাঁ, মূলত গৌর আরতির শেষে বা মঙ্গল আরতির শেষে আমরা জয়ধ্বনি দিই, প্রেমধ্বনি দিই। কিভাবে দিতে হবে তার সিকোয়েন্সটা কি? প্রথমে যারা বিগ্রহ আছে আপনার মন্দিরে, ধরুন আপনার অল্টারে মূল বিগ্রহ কে আছে? ধরুন অনেকের বাড়িতে জগন্নাথ বলরাম সুভদ্রা মূল বিগ্রহ, অনেকের বাড়িতে গৌর নিতাই হচ্ছে মূল বিগ্রহ, অনেকের বাড়িতে হচ্ছে লক্ষ্মী নারায়ণ মূল বিগ্রহ, আবার অনেকে নৃসিংহদেবকে ভালোবাসে, নৃসিংহদেবকে শুধু রেখেছে আর গুরু পরম্পরা রেখেছে। ঠিক আছে? তো যে মূল বিগ্রহ থাকবে সেই মূল বিগ্রহের নাম ধরে প্রেমধ্বনি দিতে হবে। ধরুন কোনো বাড়িতে বিগ্রহ আছে তার নাম হচ্ছে রাধা মদন মোহন, বা কোনো মন্দিরে বিগ্রহের নাম হচ্ছে রাধা শ্যাম সুন্দর। বুঝতে পেরেছেন? মূল যে বিগ্রহ তার জয়ধ্বনি আগে দিতে হবে। হ্যাঁ, যেমন আমাদের যদি আমরা দেখি বৃন্দাবন মন্দিরে, সেখানে মাঝখানে আছে কৃষ্ণ বলরাম। যেহেতু মূল বিগ্রহ বিগ্রহ কৃষ্ণ বলরাম, সেজন্য কৃষ্ণ বলরামের আগে জয়ধ্বনি দিতে হবে। তারপরে ডান দিকে রয়েছে রাধা শ্যাম সুন্দর, বাদিকে রয়েছে গৌর নিতাই। তারপরে রাধা শ্যাম সুন্দরের জয়ধ্বনি দিতে হবে, তারপর গৌর নিতাইয়ের জয়ধ্বনি দিতে হবে, তারপর নৃসিংহদেবের জয়ধ্বনি দিয়ে গুরু পরম্পরার জয়ধ্বনি দিতে শুরু করতে হবে। বুঝতে পারলেন? এটা হচ্ছে সিকোয়েন্স। যেমন আমাদের মন্দিরে আমরা কি করি, রাধা মাধব হচ্ছে আমাদের মূল বিগ্রহ, আমরা রাধা মাধবের জয়ধ্বনি দিই আগে। জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়। তারপরে ডান দিকে আছে জগন্নাথ বলরাম সুভদ্রা, জয় শ্রী শ্রী জগন্নাথ দেব বলদেব মাতা সুভদ্রা মাইয়া কি জয়। তারপরে আছে বাঁ দিকে গৌর নিতাই, নিত্যানন্দ রাম নবদ্বীপ চন্দ্র ভগবান কি জয়। আমাদের বিগ্রহের নাম নিত্যানন্দ রাম নবদ্বীপ চন্দ্র, তো ওনাদের নাম ধরে আমরা জয়ধ্বনি দিলাম। তারপর আমাদের মন্দিরে লক্ষ্মী নৃসিংহদেব আছে,
জয় শ্রী শ্রী লক্ষ্মী নৃসিংহদেব ভগবান কি জয়। তারপর আমাদের বামন দেব আছে শালগ্রাম, হ্যাঁ, বামন দেব ভগবান কি জয়। গিরিরাজ আছে, গিরিরাজ ভগবান কি জয়। বৃন্দা দেবী কি জয়। তারপরে শিল প্রভুপাদের জয়ধ্বনি দেওয়া শুরু হলো। হ্যাঁ, ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শিল অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ কি জয়। নিত্য লীলা প্রবিষ্ট অষ্টোত্তর শত বৈষ্ণব সার্বভৌম পরিব্রাজকাচার্য 64টি গৌরী মঠের প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ কি জয়। পরমহংস গৌর কিশোর দাস বাবাজি মহারাজ কি জয়। হ্যাঁ, বৈষ্ণব সার্বভৌম ভক্তি বিনোদ ঠাকুর কি জয়। হ্যাঁ, তারপরে জগন্নাথ দাস বাবাজি মহারাজ কি জয়। শ্রী রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ শট গোস্বামী গণ কি জয়। হ্যাঁ, জয় শ্রী শ্রী রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরিরাজ গোবর্ধন কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। মথুরা ধাম কি জয়। মায়াপুর নবদ্বীপ ধাম কি জয়। শ্রীক্ষেত্র জগন্নাথপুরী ধাম কি জয়। গঙ্গা মাইয়া যমুনা মাইয়া কি জয়। নামাচার্য হরিদাস ঠাকুর কি জয়। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। আরতিতে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী কি জয়। শুভ শুভ মঙ্গল আরতি কি জয়, বা শুভ শুভ গৌর আরতি কি জয়, সন্ধ্যা আরতি কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। এই হচ্ছে পুরো প্রেমধ্বনি। ঠিক আছে, এবার যদি কোনো অনুষ্ঠান থাকে, জন্মাষ্টমী মহা মহোৎসব কি জয় বলা যেতে পারে। হ্যাঁ, বা দামোদর মাসে দীপদান চলছে, আপনারা বলতে পারেন যে দামোদর মাস কি জয়। হ্যাঁ, দীপদান মহা মহোৎসব কি জয়। যশোদা দামোদর ভগবান কি জয়, এরকম বলতে পারেন। ঠিক আছে, এইভাবে প্রেমধ্বনি বা জয়ধ্বনি দিতে হয়। কে দেবে? ওই মন্দিরে বা সেখানে উপস্থিত সব থেকে জ্যেষ্ঠ বৈষ্ণব, সিনিয়র বৈষ্ণব, তিনি এই প্রেমধ্বনি বা জয়ধ্বনি দেবেন। এটা হচ্ছে বৈষ্ণব এটিকেট। ঠিক আছে, যখন আরতি করা হবে, আরতির তাপটা যে সব থেকে সিনিয়র বৈষ্ণব তাকে আগে দিতে হবে, তারপরে তার থেকে যে জুনিয়র তাকে আগে দিতে হবে, তারপর তার থেকে যে জুনিয়র তাকে আগে দিতে হবে। এইভাবে ক্রম অনুসারে আরতির তাপ দিতে হয়, তারপরে মাতাজিদেরকে দিতে হয়। ঠিক আছে, তারপরে শান্তি জল যখন দেবেন, সব থেকে সিনিয়র যিনি রয়েছেন তাকে আগে দিতে হবে, তারপরে তার থেকে জুনিয়র যে তাকে আগে দিতে হবে, তার থেকে জুনিয়র যে তাকে আগে দিতে হবে। এরম করে করে ক্রম অনুসারে দিতে হবে। ধরুন তুলসী আরতি করেছেন, যে তুলসী মহারানী যে ফুল, সুগন্ধি পুষ্প, সেটা আগে কাকে আঘ্রাণ দিতে হবে? আগে সব থেকে সিনিয়র যিনি আছেন তাকে। এরকম করে আশীর্বাদী পুষ্প, আশীর্বাদী প্রদীপ, এইসব সব থেকে সিনিয়র বৈষ্ণবের ক্রম অনুসারে দিতে হয়। এটা হচ্ছে বৈষ্ণব সদাচার। যারা জানে না তারা দেখবেন আরতির প্রদীপ বেরোলেই তারা আগে যায় হাত বাড়াতে, তার মানে তারা জানে না এটা। বুঝতে পেরেছেন? এইগুলো খেয়াল রাখতে হবে সবসময়। এছাড়া যখন মঙ্গলাচরণ করা হয়, ধরুন কেউ প্রবচন দিচ্ছে, প্রবচন দেওয়ার সময় কিছু শিষ্টাচার, কিছু সদাচার আছে। যেমন মোবাইল ফোন সাইলেন্স রাখতে হয়, যেমন স্থির থাকতে হয়, মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করতে হয়, জড়জগতের সমস্ত কথা ভুলে যেতে হয়, বাড়ির কথা মনে না করে মনোযোগ সহকারে শ্রবণ করতে হয়। হ্যাঁ, শুধু তাই নয়, সেই সময় যাতে বেশি নড়াচড়া না করা হয়, বেশি মানে এদিক ওদিক তাকানো, বেশি নড়াচড়া করা, উস্কুস উস্কুস করা, এরকম যেন না হয়। যে প্রবচন দিচ্ছে তার যেন মনোযোগ কোনোভাবে নষ্ট না হয়, তার ক্লাসে যেন কোনোভাবে ডিস্টার্ব না হয়। যদি সঙ্গে বাচ্চাকে নিয়ে আসেন, সেই বাচ্চাকে নিজেকে সামলাতে হবে যাতে সেই বাচ্চা বিরক্ত না করে, ক্লাসের সময় এদিক ওদিক দৌড়াদৌড়ি না করে বাচ্চারা, বা কান্নাকাটি না করে। এইগুলো বিষয়ে মাতাজিদেরকে বিশেষ ধ্যান দিতে হবে, খেয়াল রাখতে হবে। কারণ ক্লাসের সময় যদি ডিস্টার্ব হয়, সেটা সব থেকে বড় অপরাধ, ভীষণ বড় অপরাধ। এই জগতে সব থেকে দুর্লভ হচ্ছে কৃষ্ণ কথা, আর সেই কৃষ্ণ কথা যখন হচ্ছে, সেই সময় যদি কোনো ডিস্টারবেন্স হয় বা ডিস্টার্ব হয়, তাহলে সেটা সব থেকে বড় অপরাধ। ক্লাসের সময় কেউ উঠে চলে যাবেন না, যতই সমস্যা হোক উঠে চলে যাবেন না। ধরুন আপনার টয়লেট পাচ্ছে, বা আপনার হয়তো হ্যাঁ নেচার স্কল, হ্যাঁ নেচার স্কল বলে এখন, হ্যাঁ ভালো ভাষায়। হ্যাঁ, অনেকে বলে যে একটু প্রভু ইজি হয়ে আসি। তো
যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে প্রণাম করবেন, প্রণাম করে আস্তে আস্তে এমন ভাবে উঠে যাবেন যাতে কেউ কারো কোনো অসুবিধা না হয়। যখন প্রবচন দেওয়া হবে সামনে দিয়ে হাঁটাচলা করা যাবে না। এবং যখন প্রবচন দেওয়া হচ্ছে তিনি যখন মঙ্গলাচরণ করছে, অনেকে দেখবেন মঙ্গলাচরণ তার থেকে আগে আগে করে দেয়। ধরুন আমি বলছি অজ্ঞানতিমিরান্ধ্যাস্য, সামনে থেকে একজন বলছে জ্ঞানাঞ্জন শলাকয়া, মানে উনি দেখাচ্ছেন যে আমি শ্লোকটা জানি। আছে না এরকম অনেক পাবলিক? হ্যাঁ, যে প্রবচন দিতে ব্যাসাসনে বসে আছে সে যখন মন্ত্র উচ্চারণ করছে, সামনে যারা বসে আছে তাদেরকে তার পিছনে পিছনে বলতে হবে। সে যখন বলছে তার বলা শেষ হলে তারপরে সেই মানে শব্দটা উচ্চারণ করতে হবে। আমরা যদি তার আগে আগে উচ্চারণ করি এটা এক প্রকার অপরাধ, বৈষ্ণব অপরাধ। বুঝতে পেরেছেন? এগুলো খেয়াল রাখতে হবে সব জিনিসগুলো। যিনি মঙ্গলাচরণ করছে তার যে আওয়াজ, তার আওয়াজের ওপরে যেন আওয়াজটা আমার না যায়। বোঝাতে পারছি? হ্যাঁ, যিনি মঙ্গলাচরণ করছেন তার আওয়াজের ওপরে যেন আমার আওয়াজটা না যায়, সবসময় যেন সফট ভাবে থাকে, আমার আওয়াজটা যেন সফট থাকে, নিচে থাকে তার আওয়াজের। আমি আগের দিন বলছিলাম যে কীর্তনে লিড করছে, পরিচালনা করছে, তার আওয়াজের ওপরে যেন যে কোরাস করছে তার আওয়াজ না যায়। এটা বৈষ্ণব এটিকেট। সেরকমই যিনি মঙ্গলাচরণ করছেন তার আওয়াজের ওপরে যেন যারা শুনছে, যারা দর্শক শ্রোতা, তাদের আওয়াজ না যায়। এটা এক প্রকার বৈষ্ণব অপরাধ। বোঝা গেছে? এছাড়া যখন ক্লাসে প্রবচন দেওয়া হবে, হ্যাঁ প্রবচন দেওয়া হচ্ছে, ক্লাস চলছে, সেই সময় চেষ্টা করতে হবে সেই ক্লাসে উপযুক্ত পোশাক পরে আসতে হবে। কপালে তিলক, উপযুক্ত পোশাক, এগুলো পরে আসতে হবে। ঠিক আছে? এবং চেষ্টা করতে হবে যা বলা হচ্ছে সেটা যদি আমার আগে অনেকবার শোনা হয়ে থাকে তবুও আবার শোনা। বুঝতে পেরেছেন? অনেক সময় ভক্তরা কি করে, মনে করে আমার তো এটা শোনা হয়ে গেছে আর শুনে কি হবে, সেই জন্য উঠে চলে যাওয়ার চেষ্টা করে। এটা এক প্রকার অপরাধ। হ্যাঁ, খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো। এছাড়া আমাদেরকে শিখতে হবে বিভিন্ন পবিত্র সামগ্রী আছে আমাদের ভক্তি জীবনে, যে সেগুলোর ব্যবহার জানতে হবে। সেগুলো ব্যবহার, যেমন করতাল। করতাল অনেক সময় মানুষ কি করে মাটিতে রেখে দেয়। করতাল সাক্ষাৎ বলরাম, তাকে মাটিতে রাখা যায় না। অনেক সময় দেখি কীর্তন হলো, করতালটা রয়েছে সেটা ডিঙিয়ে চলে গেল, তার মানে আপনি বলরামকে ডিঙিয়ে চলে গেলেন। অফেন্সিভ টাইপের অ্যাক্টিভিটি, এগুলো করা যাবে না। বুঝতে পেরেছেন? ধরুন ভগবত গীতা কেউ পড়লো, গীতাটা মাটির মধ্যে রেখে দিল, অপরাধ। প্রভুপাদের কোনো গ্রন্থ, কোনো বৈদিক শাস্ত্র মাটিতে রাখবেন না। যেখানে আমরা হাঁটাচলা করছি সেখানে রাখবেন না, এটা এক প্রকার অপরাধ। জপের ব্যাগ কখনো মাটিতে রাখবেন না, সবসময় উঁচুতে রাখবেন। বুঝতে পেরেছেন? উত্তরীয় কখনো নিচে রাখবেন না। হ্যাঁ, উত্তরীয় কখনো নিম্নাঙ্গে ব্যবহার করবেন না, গামছার মতো। বা নামাবলী কখনো মাটিতে রাখবেন না। হ্যাঁ, নামাবলী সবসময় প্রণাম করবেন, প্রণাম করে গুছিয়ে রাখবেন। হ্যাঁ, এক মিনিট একটু দাঁড়ান, একটু হোল্ড করুন। ওকে, তো বুঝতে পেরেছেন আমি কি বলছি? হ্যাঁ, মৃদঙ্গ যখন আমরা ব্যবহার করছি, মৃদঙ্গ বাজানোর পরে অনেক সময় রেখে দেয় আর পায়ে লাগছে, হ্যাঁ, ডিঙিয়ে চলে যাচ্ছে, এরকম আমরা দেখি অনেক সময়। এটা সদাচার নয়। আমরা কাঁসর বাজাচ্ছি, আমরা ঝম্পু বাজাচ্ছি, আমরা কি বলে, আমরা মৃদঙ্গ বাজাচ্ছি, করতাল বাজাচ্ছি, যাই বাজাই না কেন, আমরা যেন কখনো এই জিনিসগুলোকে অবহেলা না করি। ভগবানের বাসনপত্র, অনেক সময় দেখি ভগবানের বাসনপত্র জোরে জোরে রাখা হচ্ছে, আওয়াজ করে রাখা হচ্ছে, এটা বৈষ্ণব সদাচার নয়। ভগবানের বাসনপত্র সাক্ষাৎ বলরামের প্রকাশ, সেগুলো আস্তে আস্তে রাখতে হবে, আস্তে আস্তে মাজতে হবে, ধুইতে হবে, মুছতে হবে, গুছিয়ে রাখতে হবে, জোরে জোরে আওয়াজ যেন না হয়। খেয়াল রাখতে হবে এই সমস্ত জিনিসগুলো। বুঝতে পেরেছেন? যে কোনো জিনিস ভক্তি জীবনে আমাদের যে কোনো
সামগ্রী সেগুলোকে গুছিয়ে এবং ভালো করে রাখতে হবে। সেগুলোকে অবহেলা করা যাবে না, কোনোভাবে অবহেলা করা যাবে না। হ্যাঁ, আমি ভক্তদেরকে এরকম প্রায় এরকম দেখে থাকি, এই জিনিসগুলো অবহেলা করে। জপের ব্যাগ জপ করে বিছানার উপরে রেখে দিল। আর যে বিছানাতে ঘুমাই আমরা, বিছানা সব থেকে অপবিত্র জায়গা। বিছানায় বসে বসে কোনোদিন জপ করতে নেই, আর বিছানা ছুলেই চান করতে হয়। হ্যাঁ, এটা মানুষ জানে না, বিছানা ছুলেই স্নান করতে হয়। অনেকে বিছানায় বসে বসে দেখি জপ করে, না, এটা বৈষ্ণব সদাচার নয়। বিছানা শুয়ে শুয়ে কারা জব করবে? যারা একদম মরতে বসেছে, একদম মানে যাবে যাবে করছে আর কি, টিকিট কনফার্ম হয়ে গেছে, জাস্ট এবারে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, তারা বিছানায় শুয়ে জব করতে পারে, তাদের কনসেশন দেওয়া আছে। কিন্তু আপনাদের জন্য, আমাদের জন্য নয়। বিছানায় বসে জব করা যাবে না, কোনোভাবেই যাবে না। একটা নির্দিষ্ট আসন থাকবে, সেই আসনে বসেই আপনাকে ডেইলি জব করতে হবে, চেষ্টা করতে হবে, তবে মনোযোগ সহকারে জবটা ভালো হবে। বুঝতে পেরেছেন? জপের ব্যাগ যেখানে সেখানে রাখবেন না, বিছানাতে তো অবশ্যই রাখবেন না, কোনোদিন রাখবেন না, কোনো অপবিত্র জায়গায় রাখবেন না। হ্যাঁ, বাথরুমে যাওয়ার সময় জপের ব্যাগ নিয়ে কখনো যাবেন না, এগুলো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যাদের মাথায় শিখা আছে, অবশ্যই শিখা খুলে বাথরুমে যেতে হবে। বুঝতে পেরেছেন? এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে সবসময়। আচ্ছা, আরো আরো অনেক আমাদের ভক্তি জীবনে অনেক পবিত্র জিনিস আছে। যেমন বাড়িতে অনেকে গুরু মহারাজের আলেখ্য টাঙিয়ে রেখেছে দেয়ালে, ভগবানের আলেখ্য টাঙিয়ে রেখেছে। সেগুলো অন্তত প্রতিদিন না হলেও ২ দিন ৪ দিন ছাড়া ছাড়া সেগুলো মুছতে হবে। সেগুলোকে ধুলো পড়তে দেওয়া যাবে না, ঝুল পড়তে দেওয়া যাবে না। এগুলো এক প্রকার অপরাধ। এগুলো থেকে একটু দূরে থাকতে হবে। এগুলো বাঁচতে হবে, এই জিনিসগুলো চেষ্টা করতে হবে আলেখ্যগুলো রেগুলার পরিষ্কার করার। না পারলে ২ দিন ৪ দিন, অন্তত সপ্তাহে ১ বার তো অবশ্যই করা উচিত। ঠিক আছে? এগুলো খেয়াল রাখতে হবে। হ্যাঁ? এছাড়া আমাদের বাড়িতে আরো অনেক ভগবানের সুন্দর, সুন্দর জিনিসপত্র থাকে। হ্যাঁ? সেগুলোর যথাযথ ব্যবহার করতে হবে। গুছিয়ে রাখতে হবে। অসম্মান করা যাবে না সেগুলো। কোন কিছুকে অসম্মান করা যাবে না। হ্যাঁ? ভগবানের প্রসাদী ফুল। আমি দেখি ভগবানের প্রসাদী ফুল সবাই আঘ্রাণ নিল, ফেলে দিল, সেটাকে ডিঙিয়ে, ডিঙিয়ে লোকে যাচ্ছে। সেটা ভগবান থেকে অভিন্ন। ভগবানের ফুল কখনো ডেঙানো যায় না। ভগবানের প্রসাদী ফুল ভগবান থেকে অভিন্ন। হ্যাঁ? বুঝতে পেরেছেন? অনেকে ভগবানের প্রসাদী মালা চায়, ফুল চায়, আমরা দিই। কিন্তু সেই পাপড়িগুলো যখন মাটিতে পড়ছে সেগুলো ডিঙিয়ে যাওয়া যায় না। খুব সতর্কতার সঙ্গে সেগুলো গ্রহণ করতে হয়। এগুলো যেন মাথায় থাকে সবসময়। নাহলে শুধু ওই ভক্তি করছি যা হোক করে, ব্যাস কিছুই জানি না। এরকম হয়ে যাবে। আর ১০ বছর, ১৫ বছর, ২০ বছর সময় কেটে যাবে, আর কিছুই উন্নতি হবে না। ঠিক আছে? এছাড়া ভক্তদের আরেকটা বৈষ্ণব এটিকেট হচ্ছে সময়ানুবর্তিতা, টাইম পাংচুয়ালিটি। ভক্তদের এটা সবথেকে বেশি গুরুত্ব সহকারে গ্রহণ করতে হবে। টাইম, সময়। সময়কে যে গুরুত্ব দেয় না সে কখনো বড় হতে পারে না। ঠিক আছে? আমি আমার মতো চলবো, সময় সময়ের মতো চলুক, এরকম যাদের মনোভাব থাকে, তারা কখনো জীবনে কিছু অ্যাচিভ করতে পারে না। বড় কিছু অ্যাচিভ করতে পারে না। বুঝতে পারলেন? ঠিক টাইমে ঘুম থেকে ওঠা, ঠিক টাইমে ব্রাশ করা, স্নান করা, ঠিক টাইমে, হ্যাঁ, মঙ্গল আরতি অ্যাটেন্ড করা, গ্রন্থ অধ্যয়ন করা, জব করা, বা যারা জড়জগতে কাজকর্ম করছেন, অফিসে যাচ্ছেন, কর্মক্ষেত্রে যাচ্ছেন, সেগুলো ঠিক টাইমে যাওয়া। হ্যাঁ? ঠিক টাইমে সব কাজ করতে হয়। বিয়েটা ঠিক টাইমে করতে হয়। যারা বিয়ে করতে চাইছে তারা সঠিক টাইমে বিয়ে করতে হবে। যদি প্রভুরা বিয়ে করতে চাইছে ২৫ বছরে বিয়ে করে নিতে হবে, তারপরে নয়, বা তার আগে না। ২৫ থেকে ২৬ ব্যাস, এর মধ্যে। ৩০ বছর, ৩৫ বছর বয়স হয়ে যাচ্ছে তারপরে বিয়ে করছে, ছেলেপুলে হয়ে দাদু বলে ডাকবে। এটা ঠিক নয়। করতেই যদি হয় আগে করে নাও, আর না হলে ব্রহ্মচারী হয়ে যাও। বোঝা গেছে? সঠিক সময়ে সবকিছু করতে হবে। হ্যাঁ, সঠিক সময়ে যদি না করেন পিছিয়ে পড়বেন। জবটা সঠিক টাইমে করে নিতে হবে। সকালে জবটা করে নিলে সারাদিন কত ফ্রি, অনেক সময় পাবেন, অনেক সেবা করতে পারবেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? যেমন এই যে ক্লাস দিচ্ছি, অনেকে ক্লাস অ্যাটেন্ড করতে পারছে না, সময়ে এসে পৌঁছাতে পারছে না।
5 মিনিট পরে আসছে, 10 মিনিট পরে আসছে, কেউ মাঝখানে আসছে, কেউ শেষে 10 মিনিট শুনছে। বুঝতে পেরেছেন? তার মানে তার সারাদিনের শিডিউলটা ঠিক নেই। সারাদিনে যে কাজকর্মগুলো সেগুলো সঠিকভাবে চলছে না তার মানে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? সেই জন্য আমাদের সঠিকভাবে ক্লাস অ্যাটেন্ড করতে পারছি না, হরিকথায় আসতে পারছি না। সন্ধ্যে 7টায় ক্লাস, আমরা 7:30টায় ঢুকছি, 8টা বাজতে 10 মিনিট বাকি তখন ঢুকছি। তার মানে আমরা সিনসিয়ার নই ভক্তি জীবনে। ক্লাস স্টার্ট হওয়ার 5 মিনিট আগে ঢুকতে হবে ক্লাসে। তার মানে আপনার আগ্রহ আছে ভক্তি জীবনে। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে এটিকেট। যে প্রবচন দেবে, ক্লাস দেবে, ক্লাসে শিক্ষক আসার পরে কি আমরা যাই? ক্লাসে শিক্ষক আসার 10 মিনিট 15 মিনিট আগে আমরা পৌঁছে যাই। বুঝতে পেরেছেন? জড়জগতে স্কুল কলেজে যখন আমরা পড়ি আমরা এই নিয়মটা ফলো করেছি। আর ভক্তি জীবনে তাহলে আমাদের কত আমরা যে সিনসিয়ার এটা বোঝা যায় যে আমরা ক্লাসে কখন আসছি। ক্লাসে 7টায় ক্লাস, অবশ্যই 7টা বাজতে 5 মিনিট বাকি তার আগে আসতে হবে। 5 মিনিট সাক্ষী গোপাল প্রভুর জয় রাধা মাধব করবে, তারপর আমি ক্লাস দেব। এটা বৈষ্ণব সদাচার। আগে আসতে হবে, ক্লাসে আগে আসতে হবে। ঠিক আছে? এছাড়া ক্লাসটা শোনার পরে কি করতে হবে? কি কি শুনলাম আমি আজকে সেগুলো স্মরণ করতে হবে, চিন্তা করতে হবে। হ্যাঁ, এবং নিজের জীবনে প্রয়োগ করতে হবে। যারা জানে না তাদেরকে শেয়ার করতে হবে। এটা হচ্ছে বৈষ্ণব সদাচার। বুঝতে পেরেছেন? এরপরে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে শাস্ত্র পাঠ। আমরা যে শাস্ত্র পাঠ করি, অনেকে এরকম আছে প্রভুপাদের গ্রন্থ পড়তে পড়তে তারা হঠাৎ ইচ্ছা করলো যে আমি একটু নৃসিংহ পুরাণটা খুলে পড়ি, একটু গরুর পুরাণটা পড়ি, একটু বৃহৎ নারদীয় পুরাণটা পড়ি, একটু শ্বেতাশ্বতার উপনিষদটা একটু খুলে পড়ি। তাদের হঠাৎ ইচ্ছা হলো, তখন ভক্তি জীবন থেকে ছিটকে পালিয়ে যায়, আর টিকতে পারে না। বুঝতে পেরেছেন? এবং প্রভুপাদের গ্রন্থগুলো সিকুয়েন্স আছে, মানে একটা ক্রম আছে পড়ার। প্রথমে প্রভুপাদের ছোট ছোট গ্রন্থগুলো রয়েছে, সেগুলো পড়তে হবে। আত্মজ্ঞান লাভের পন্থা, প্রহ্লাদ মহারাজের শিক্ষা, আরেকটি সুযোগ, পরলোকে সুগম যাত্রা, কুন্তী মহারানীর শিক্ষা, এই যে ছোট ছোট বইগুলো রয়েছে। তার ভক্তি রসামৃত সিন্ধু, তারপরে গীতা, তারপরে ভাগবত, প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ, তৃতীয় স্কন্ধ, এইভাবে 12টা স্কন্ধ শেষ করার পরে তারপরে চৈতন্য চরিতামৃত। ঠিক আছে? এইভাবে পড়া উচিত। কিন্তু কোন ভক্ত কি করে, গীতা ভালো করে পড়েনি, ভাগবত পড়েনি, সোজাসুজি চৈতন্য চরিতামৃততে চলে যায়। হ্যাঁ, এটা উচিত না, এটা শিষ্টাচার নয়। হ্যাঁ, তুমি মাধ্যমিক পাশ করলে না, গ্রাজুয়েশন পাশ করলে না, তুমি সোজা একদম এমএ করতে চলে যাচ্ছ, এমএসসি করতে চলে যাচ্ছ, এটা হবে? পোস্ট গ্রাজুয়েট হবে? হবে না। একটা ক্রম আছে, সবকিছুর একটা সিকোয়েন্স আছে, সেইভাবে করতে হবে। প্রভুপাদের ছোট গ্রন্থগুলো পড়তে হবে, তারপর গীতা অন্তত 2-3 বার পড়তে হবে, তারপরে ভাগবতে প্রবেশ করতে হবে। হ্যাঁ, এমন নয় ভাগবতে যেটা ইচ্ছা সেটা খুলে পড়ে নিলাম, যে কোনো একটা খুলে পড়ে নিলাম না। প্রথম স্কন্ধ পড়তে হবে, তারপর দ্বিতীয় স্কন্ধ, তারপর তৃতীয় স্কন্ধ, তারপর চতুর্থ স্কন্ধ, এইভাবে 12টা স্কন্ধ সম্পূর্ণ হলে তারপরে চৈতন্য চরিতামৃত। বোঝা গেছে? এই 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 রীতি অনুযায়ী পড়া উচিত। এটাই আচার্যরা বলছেন, গুরুবর্গ বলছেন এইভাবে পড়াশোনা করতে। আর কখনোই অসৎ শাস্ত্র পাঠ করা যাবে না। হ্যাঁ, অসৎ শাস্ত্র বলতে কি বোঝায়? বাজারে অনেক প্রকার অসৎ শাস্ত্র রয়েছে, যেমন গোরক্ষপুরের গীতা, গোরক্ষপুর প্রেসের এরকম অনেক গ্রন্থ রয়েছে। প্রভুপাদ একদম সমালোচনা করেছে, ভীষণ কঠোর সমালোচনা করেছেন। রামকৃষ্ণ মিশনের গীতা, এরকম অনেক কিছু আছে, মানে বাজারে এরকম অনেক কিছু বিক্রি হয়। এইগুলো কিন্তু পড়বেন না। আপনি ইসকনে আছেন, ইসকনের সদস্য, প্রভুপাদের গ্রন্থগুলো ভালো করে অধ্যয়ন করুন। বুঝতে পেরেছেন? অনেকে বলে আমি গীতা তো পড়ি প্রতিদিন, প্রতিদিন গীতা পড়ে অথচ মাছ মাংস সব গিলছে। একাদশীতে একদম, হ্যাঁ, রুটি খাচ্ছে, পরোটা খাচ্ছে, ডাল গপ্পা খাচ্ছে, ডালিয়া খাচ্ছে,
বলছে আমি একাদশী খুব নিষ্ঠা সহকারে করি। তাহলে কোন গীতা পড়ে তাহলে ভেবে দেখুন। তো অসৎ শাস্ত্র পাঠ করা যাবে না। হ্যাঁ, শুধুমাত্র আমাদের গ্রন্থ হচ্ছে ভাগবত, আমাদের গ্রন্থ হচ্ছে গীতা, আমাদের গ্রন্থ হচ্ছে চৈতন্য চরিতামৃত, গৌড়ীয় পরম্পরার এই গ্রন্থগুলো অধ্যয়ন করতে হবে এবং নিষ্ঠা সহকারে করতে হবে। ঠিক আছে? এবং পড়ার সময় চেষ্টা করতে হবে একটু ভালো জায়গায় বসতে, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসতে, পরিষ্কার কাপড় পরে বসতে। তাহলে পড়াশোনাটা ভালো হবে। মনোযোগ সহকারে হ্যাঁ, সেগুলো করতে পারবেন আর মনে থাকবে, নাহলে মনে থাকবে না কিছু। এরপরে একটা পয়েন্ট হচ্ছে কথা বলা। আমরা কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানি না। যার জন্য এই জগতে এত সমস্যা। এই জগতে যত সমস্যা সব তো কথা বলার কারণে। আমার ঠাকুমা একটা কথা বলতে, বোবার কোনো শত্রু নেই। যে বোবা মানুষ তার কোনো শত্রু আছে? সে কিছু বলতে পারে না। আর না বলতে পারলে কারো মনে কষ্ট পাওয়ারও কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আমার ঠাকুমা দুটো কথা বলতো, এক হচ্ছে যে সয় সে রয়, আর একটা বলতো যে বোবার কোনো শত্রু নেই। তুমি যদি শুনে হজম করতে পারো তোমার কোনো শত্রু থাকবে না, কিন্তু তুমি মুখ দিয়ে কিছু বললে মানে কারো মনে দুঃখ হবে, কারো সমস্যা হবে, বাস শত্রুতা বাড়বে। সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে কোথায় কি বলতে হয় এটা জানতে হবে। সিনিয়র বৈষ্ণবদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, আমার সমান লেভেলের বৈষ্ণবদের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, যারা জুনিয়র আছে তাদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়। যারা জুনিয়র তাদের সঙ্গে যদি আমি বন্ধুর মতো এখন আড্ডা মারতে শুরু করে দিই, তাহলে কি হবে? সে আপনাকে শ্রদ্ধা করবে না, সম্মান করবে না, তার ভক্তি জীবনটাও নষ্ট হবে, আপনার ভক্তি জীবনটাও নষ্ট হবে। বোঝা গেল? যে জুনিয়র তার সঙ্গে ইয়ার্কি ফাজলামো এগুলো করা যাবে না। হ্যাঁ? যে আপনার সমান লেভেলের বৈষ্ণব তার সঙ্গে আপনি একটু ইয়ার্কি করতে পারেন, তাও ভক্তিমূলক। হ্যাঁ, সাত্বিক ইয়ার্কি, সাত্বিক। বুঝতে পেরেছেন? হ্যাঁ? সাত্বিক ইয়ার্কি মানে বোঝেন? সাত্বিক ইয়ার্কি মানে বোঝেন? ধরুন কেউ খুব ফ্যাটি হয়ে গেছে, মোটা হয়ে গেছে, ওনাকে আমরা বলতে পারি ওনার প্রসাদের প্রতি অনেক রুচি আছে, প্রসাদকে উনি খুব ভালোবাসেন, সাক্ষাৎ কৃষ্ণ প্রসাদ এটা উনি খুব ভালোবাসেন, এটা উনি অনুভব করে করে প্রসাদ পান। তো এইভাবে আমরা বলতে পারি। হ্যাঁ, একটা সাত্বিক ইয়ার্কি কার সঙ্গে করা যায় এটা? যে সমান লেভেলের বৈষ্ণব। ঠিক আছে? একই সাথে ভক্তি জীবনে এসছেন, ধরুন একই সাথে দীক্ষা হয়েছে, তাদের সাথে এরকম বলা যেতে পারে। কিন্তু আবার সিনিয়রদের সঙ্গে এরকম বলা যাবে না। যারা সিনিয়র তাদের সঙ্গে এরকম ইয়ার্কি করা যাবে না, বা এরকম উল্টো পাল্টা বকা যাবে না। তাদেরকে সবসময় সম্ভ্রম, শ্রদ্ধা, ভক্তি সহকারে কথা বলতে হবে। বিনম্রতার সাথে কথা বলতে হবে, দৈন্যতা নিয়ে কথা বলতে হবে। বোঝা গেছে? কার সঙ্গে কিভাবে আচরণ করতে হয় শিখতে হবে, জানতে হবে। হ্যাঁ, ধরুন আপনার থেকে ভক্তি জীবনে আগে এসেছে, হ্যাঁ, তাকে আপনি যাচ্ছেন শেখাতে। ও মাতাজি এটা এখানে হাত দেবেন না, ও মাতাজি এটা করবেন না, ও মাতাজি এটা এরকম করছেন কেন? না, আপনি বলার কেউ নয়। আপনি তার গুরুদেবকে গিয়ে বলুন, যে তার শিক্ষাগুরু, দীক্ষাগুরু, তাকে গিয়ে বলুন সে যে ভুলটা করছে, সে তাকে সংশোধন করবে। আপনি সংশোধন করার কেউ নন। বুঝতে পারলাম আমি? বুঝতে পারছেন কি বলছি? যদি জুনিয়র হয় আপনি তাকে সংশোধন করতে পারেন, কিন্তু সিনিয়রকে কখনো সংশোধন করতে যাবেন না। বা যারা সমবয়স্ক বৈষ্ণব, যারা সমান লেভেলের বৈষ্ণব, তাদেরও করতে যাবে না। তার যে শিক্ষাগুরু তাকে গিয়ে বলবেন, সে তাকে সংশোধন করবে। হ্যাঁ? না হলে সমস্যা হয়ে যাবে, ভক্তি জীবনে দুজনেরই প্রবলেম হবে। ঠিক আছে? এরপরে একটা বিষয় হচ্ছে সাধনা। সাধনা। হুম? আমরা প্রত্যেকে সাধনা করছি। সেই সাধনাটা কেমন হতে হবে? সাধনাটার করার মনোভাব কি থাকতে হবে? অনেকে সাধনা করে লোক দেখানোর জন্য। ধরুন অনেকে ৬৪ মালা জপ করে, ১০৮ মালা জপ করে, যে আমি আজকে ১০৮ মালা জপ করলাম।
লোকে বলে না এরকম, মান সম্মানের জন্য নয়, গুরুকে প্রসন্ন করার জন্য, ভগবানকে প্রসন্ন করার জন্য আমরা করছি, আমার নিজের পিউরিফিকেশনের জন্য করছি, এইরকম মনোভাব রাখতে হবে। বুঝতে পারছেন? তপস্যা বা সাধনা করার মনোভাবটা কি, যে আমি এত পতিত, আমি এত অধম, এত মহা বড় পাতক, মহা বড় পাপী, এত বড় পাপী, যে আমার এরকম তপস্যা করা দরকার, নালে আমার হার্ট পিউরিফাই হবে না, এরকম মনোভাব নিয়ে করা উচিত। হ্যাঁ, তবে অবশ্যই গুরুদেবের পারমিশন নিয়ে করা উচিত তপস্যা। আপনার মনে হলে আপনি শুরু করে দিলেন, এরকম যেন না হয়। বুঝতে পেরেছেন? সাধনা করবেন কিভাবে? প্রভুপাদ আমাদেরকে কি সাধনা দিয়ে গেছে? 4টে নিয়ম পালন করতে বলেছে। কোনো নেশা করা যাবে না, জুয়া পাশা খেলা যাবে না, আমিষ আহার করা যাবে না, আর অবৈধ সঙ্গ করা যাবে না। এই 4টে নিয়ম পালন করতে বলেছে। আর 16 মালা জপ, 16 মালা জপ করতে বলেছে। একাদশীতে উপবাস করতে বলেছে, মঙ্গল আরতি করতে বলেছে। প্রভুপাদ এই তপস্যা আমাদেরকে দিয়ে গেছে, এই সাধনা দিয়ে গেছে। এইটা করতে হবে, এটা আমাদের সাধনা। এটা মিনিমাম সাধনা। এর থেকে বেশি যদি করার ইচ্ছা হয়, সেটা অবশ্যই গুরুবর্গের পারমিশন নিয়ে, অনুমতি নিয়ে করতে হবে। ঠিক আছে? এগুলো তো সতর্ক থাকতে হবে এই জিনিসগুলো নিয়ে। হ্যাঁ, অনেক সময় ভক্তদের ক্ষেত্রে আমি দেখি যে সাধনা করতে করতে তারা খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়, তারা খুব রাগী হয়ে যায়, কঠোর হয়ে যায়। ধরুন একজন ভক্ত, সে প্রতিদিন অনেক মালা জপ করছে, হ্যাঁ, সে রাগী, রেগে যায়, ছোট ছোট কথা রেগে যাচ্ছে। হ্যাঁ, এবং যারা ধরুন অতটা পোক্ত নয় ভক্তি জীবনে, তারা যদি অনেক তপস্যা করে, তাহলে দোষ দর্শন বাড়ে, দোষ দর্শন বাড়ে, অপরাধ প্রবণতা বাড়ে। বুঝতে পেরেছেন? ধরুন একজন কনিষ্ঠ অধিকারী ভক্ত, সে নির্জলা উপবাস করে ফেলেছে। সে ভাবছে আমি করে ফেললাম, আর এই ভক্ত 10 বছর ধরে ভক্তি করছে, এখনো নির্জলা করতে পারে না। হ্যাঁ, মাসে তো একটা দিন, দুটো দিন নির্জলা করতে পারে না। আমি এই ভক্তি জীবনে এসে আমি নির্জলা করছি, আর সে করতে পারে না। এরকম মনোভাব আসতে পারে। ধরুন কারো এরকম মনোভাব এলো যে আমি তো এরকম এত মালা জপ করি, আর ও অতদিন ধরে ভক্তি করে এত মালা জপ করতে পারছে না। হ্যাঁ, অপরাধ। বুঝতে পেরেছেন? এই অপরাধ প্রবণতা বাড়ে যদি কনিষ্ঠ অধিকারী, ধরুন অতটা তপস্যা করার কোনো নেই, যোগ্যতা নেই, গুরু গৌরাঙ্গের পারমিশন নেই, বা সেরকম মনোভাব নেই, কিন্তু আমরা করতে চাইছি বা করছি। তখন কি হয়? অপরাধ প্রবণতা বাড়ে। বোঝা গেছে? আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে গুরুদেবের সঙ্গে ব্যবহার। গুরুদেবের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, সমস্ত ভক্তদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে আমরা জানলাম, কিন্তু গুরুদেবের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, আগে তো গুরু সম্পর্কে জানতে হবে যে গুরুটা অ্যাকচুয়ালি কে। হ্যাঁ, গুরু হচ্ছে সাক্ষাৎ ভগবানের প্রতিনিধি, সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রই। হ্যাঁ, যস্য প্রসাদ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদ নগতি কুতঃপি। সকালে আমরা গাইছি। তো গুরু হচ্ছে ভগবানের প্রতিনিধি। সেই গুরুর প্রতি যদি আনুগত্য না থাকে, শরণাগতি না থাকে, শ্রদ্ধা না থাকে, তাহলে যত মালাই জপ করে নাও, যত সাধনা করে নাও, সব ফল জিরো। সব ফলটা কি? জিরো। কোনো কিছু হবে না। কারণ ভক্তিতে যে ফলটা প্রদান করে, সেটা গুরু, গুরুর কৃপাতে সেটা লাভ হয়। এজন্য আমরা গুরু পূজাতে প্রতিদিন গাই। হ্যাঁ, শ্রী গুরু চরণ পদ্ম, কেবল ভকতি সদ্ম। তো শ্রী গুরু চরণ, হ্যাঁ, হচ্ছে সমস্ত ভক্তির উৎস। বুঝতে পেরেছেন? এবং এই গুরুদেবের কৃপাতে সবকিছু লাভ হয়। হ্যাঁ,
গুরুদেবের চরণ ছাড়া কিছু লাভ নেই। হুম। গুরুদেবের চরণে যার মতি আছে তার সবকিছু লাভ হয়ে গেছে। দেখুন সান্নিপনী ঋষি পূর্বজন্মে গুরু নিষ্ঠার জন্য ভগবান সাক্ষাৎ তার গুরু মানে তার কাছে শিষ্য হয়ে এলেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এছাড়া আপনারা মাতঙ্গ ঋষির কথা জানেন। হ্যাঁ, তার কাছে একজন আসতো, জঙ্গলে কাঠফাট কেটে দিতেন, তার কাছে শিষ্যত্ব গ্রহণ করেছিল। ওনার নামটা কি? সাক্ষী গোপাল? সাবরি, সাবরি, সাবরি। হ্যাঁ, ভগবান রামচন্দ্রকে যিনি পেয়েছিলেন। তো গুরুদেবের প্রতি এত নিষ্ঠাবান ছিলেন, গুরু ভক্তির জন্য স্বয়ং ভগবান তার কাছে হেঁটে হেঁটে এসেছিল। আমরা তো ভগবানের কাছে যাই, ভগবান স্বয়ং তার কাছে এসেছিলেন। হুম। গুরু ভক্তির থেকে বড় কিছু নেই। যার গুরুদেবের চরণে ভক্তি আছে সে অপরাজেয় অমর হয়ে যায়। অসুরেরা কখনো কখনো দেখেন না দেবতাদের জয় করে ফেলে। অসুরদের তো দেবতাদের জয় করার কোনো চান্স নেই, তাদের শক্তি কতটুকু। কিন্তু তাদের গুরুদেবের প্রতি এত শ্রদ্ধা থাকে যে তারা দেবতাদের পর্যন্ত হারিয়ে দেয়। তো গুরুদেবের প্রতি শ্রদ্ধা থাকা খুব গুরুত্বপূর্ণ। গুরুদেব যদি দিনটাকে রাত বলে তাহলে রাতই মনে করতে হবে, হ্যাঁ ঠিক কথা বলেছে গুরুদেব। আর যদি বলে রাতটাকে দিনের বেলা এখন, তখন বলা যাবে না গুরুদেব রাতের বেলা বলছেন সূর্য কোথায়। বলা যাবে না, গুরুদেব যেটা বলছে সেটাই সত্য, বাস, আর কোনো কথা নেই। এরকম শ্রদ্ধা যদি থাকে তবে মুক্তির দ্বার উন্মোচন হয়, না হলে বারবার শুধু আসা যাওয়া সার হবে। আর যাই করে নিন, যত তপস্যা করে নিন, কিছু লাভ হবে না, সব জিরো। গুরু ভক্তি সব থেকে ওপরে। গুরুদেবের কাছে কৃষ্ণ আছে। হ্যাঁ, এই জন্য একটা ভজন আছে না? হ্যাঁ, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানি হোমরে, একটা ভজন আছে না এরকম? হ্যাঁ, কৃষ্ণ সে তোমারও, কৃষ্ণ দিতে পারো, সে শকতি তোমারও আছে। আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। শুনেছেন আপনারা এই ভজনটা? হ্যাঁ, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো। গুরুদেবের কৃষ্ণ, কৃষ্ণটা গুরুদেবের, গুরুদেবের হৃদয়ে কৃষ্ণ বসে আছে। গুরুদেব যার শ্রদ্ধা দেবে সব থেকে বেশি, তার হৃদয়ে কৃষ্ণকে ট্রান্সফার করে দেবে। বুঝতে পেরেছেন? ভগবান বলে অহং ভক্ত পরাধীনা, আমি আমার ভক্তের কাছে পরাধীন। ভগবান স্বতন্ত্র স্বরাট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু ভগবান ভক্তের কাছে পরাধীন। ব্রজবাসীরা যদি বলে কৃষ্ণ তুমি কান ধরে উঠবোস করো, কৃষ্ণ কান ধরে উঠবোস করে। হ্যাঁ, গোপীরা বলে মাখন দেবো, কৃষ্ণ একটু নেচে দেখাও তো, কৃষ্ণ নাচতে শুরু করে দেয়। হ্যাঁ, মা যশোদা যখন ছড়ি নিয়ে তাড়া করে, সে দৌড়ে পালায়, ভয়ে কাঁদে। তো ভক্তের কাছে পরাধীন ভগবান। আর যে গুরু ভগবানকে লাভ করেছে, ভগবানকে সবাইকে প্রদান করছে, সেই গুরুদেবের কখনো অমান্য করতে নেই। এতে আমাদের ভক্তি এবং ইহকাল পরকাল সব বিনষ্ট হয়ে যায়। বুঝতে পেরেছেন কি বলছি? খুব সতর্ক থাকবেন এই সমস্ত বিষয়ে। হ্যাঁ, গুরুদেবের প্রতি শ্রদ্ধা সব থেকে বড় জিনিস। এরকম অনেক লীলা আছে, আপনাদেরকে বললে তো অনেক সময় লাগবে। হ্যাঁ, কখনো বলবো যে গুরুদেবের প্রতি শ্রদ্ধার কারণে কি কি লাভ হতে পারে। হ্যাঁ, কি লাভ হবে না এটাকে বলুন, সব লাভ হয়ে যাবে। ভক্তি মুক্তি সিদ্ধি সব লাভ হয়ে যাবে। হ্যাঁ, চতুর্বর্গ পুরুষার্থ সব লাভ হয়ে যাবে যদি গুরুদেবের প্রতি শ্রদ্ধা থাকে। সেই জন্য তো আমরা গুরু পূজার সময় আমরা মঙ্গল আরতিতে গাই, কখনো মঙ্গল আরতিতে গিয়ে কখনো ভগবানের কীর্তন করছি। আমরা আমরা মঙ্গল আরতিতে গিয়েই বন্দে গুরু শ্রী চরণ আরবিন্দম বলছি, গুরুদেবের চরণ বন্দনা করছি। তারপরে আবার গুরু পূজাতে গাইছি শ্রী গুরু চরণ পদ্ম কেবলি ভক্তি সদ্ম। সেখানে আমরা গাইছি যে প্রসাদে পুরে সর্ব আশা, গুরুদেবের কৃপাতে সমস্ত আশা পূর্ণ হয়ে যায়। হ্যাঁ, গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিহ মনে আশা। গুরুদেবের কথাগুলো হৃদয়ে ধারণ করো আর নিজের কোনো ইচ্ছা রেখো না।
চক্ষুদান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই। কে আমাদের ভক্তি জীবনে নিয়ে এলো, কে আমাদেরকে জপ করা শেখালো, ভাগবত পড়ালো, কে কৃষ্ণকে চেনালো, তার প্রতি শরণাগতি থাকতে হবে। সে যেটা বলছে তার প্রতি শ্রদ্ধা থাকতে হবে। হ্যাঁ, আর এটা সবসময় মনে রাখতে হবে, গুরু কখনো ভুল বলতে পারে না। বুঝতে পেরেছেন? গুরু কখনো জাগতিক মানে কোনো বিষয়ের প্রতি প্রোৎসাহন দেবে না। কি করে আপনি এই জীবনে কৃষ্ণের কাছে ফিরে যেতে পারবেন সেই বিষয়ে আপনাকে পথ নির্দেশ প্রদান করবে। বোঝা গেছে? গুরুদেব গ্রহণ কোনো ফ্যাশন নয় যে সকলে দীক্ষা নিচ্ছে, গুরু আছে, আমার একটা গুরু হোক। এটা কোনো ফ্যাশন নয়। গুরু গ্রহণ হচ্ছে শরণাগতি, আত্মসমর্পণ। হুম, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সবসময় গুরুদেবের সেবা করার চেষ্টা করতে হবে। এছাড়া আরো কয়েকটা জিনিস আছে। হুম, যেমন জপ। জপের ব্যাপারে সদাচার অনেক কিছু আছে। জব করার সময় কথা না বলা, জব করার সময় মোবাইল না ঘাঁটা, জব করার সময় কারোর সঙ্গে কথা না বলা, হ্যাঁ, জব করার সময় বেশি দৌড়াদৌড়ি না করা, জব করার সময় এক জায়গায় বসে জব করা। হুম, এরকম অনেক শিষ্টাচার আছে। জপের মালাটা কাউকে না দেখানো, হ্যাঁ, এবং জব করার সময় না ঘুমানো, ভগবানের আলেখ্য রেখে জব করা, একটু জোরে জোরে জব করা, হ্যাঁ, এগুলো বৈষ্ণব সদাচার। অনেকে হাটে, বাজারে, মার্কেটে সব জায়গায় জব করছে। করুন, কোনো অসুবিধা নেই। ভগবানের নাম নিতে কোনো অসুবিধা নেই। কিন্তু ষোলমালাটা ঘরে সুন্দরভাবে বসে করা ভালো। ষোলমালাটা বাজারে মার্কেটে মার্কেটিং করতে করতে করবেন না। সাইকেল চালাতে চালাতে করবেন না। অনেকে দেখি সাইকেল চালাতে চালাতে তার ষোলমালা হয়ে গেল। বাস। সাইকেলে করে অফিস থেকে বাড়ি আসে, প্রভু ষোলমালা হয়ে গেল। বাহ! এইরকম ষোলমালা আপনাকে করতে কেউ বলেনি। দরকার হলে কাজ বন্ধ করে দাও। বাড়িতে বসে ভালো করে জব করো। ২ ঘন্টা জপের জন্য দিতে হবে। ষোলমালা জপ এক জায়গায় বসে সুন্দরভাবে করা উচিত। এটা সদাচার। আর আপনি রাস্তায় যেতে যেতে গল্প করতে করতে, জব করতে করতে হাতে ব্যাগ ঝুলিয়ে জব করছেন, কথাও বলছেন, হাসছেন দাঁত বের করে, আর বাকি লোকেরা কি ভাববে, কি জব করছে না ছেলে খেলা করছে? এটা প্রচার হচ্ছে না অপপ্রচার হচ্ছে? অপপ্রচার হয় এতে। জগতের লোক ইসকনকে জানে না, কিন্তু ইসকনের ভক্তদের জানে যে এরা হচ্ছে ইসকনের ভক্ত। হ্যাঁ, আপনি যা করবেন আপনাকে দেখে ইসকন সম্পর্কে তার ধারণা তৈরি হবে। আপনি চিৎকার চেঁচামেচি করবেন, বলে ও ইসকনের ভক্তরা এরকম হয়। হ্যাঁ, আপনি যদি হ্যাঁ একটু স্টাইলিশ জামা কাপড় পরবেন, তখন বলবে ও ইসকনের ভক্তরা এরকম হয়। আপনি বাজারে ঝুরি ভাজা কিনে খাবেন, বলবে ও ইসকনের ভক্তরা তো বাজারে ঝুরি ভাজা খাচ্ছে। হলদিরামের ঝুরি ভাজা, প্রভু খুব ভেজিটেরিয়ান, একদম ভেজ, মেশিনে তৈরি হয়। বলে না অনেকে হলদিরামের কি সোন পাপড়ি। হুম, হলদিরামের সোন পাপড়ি খেলে যদি গোলকে যাওয়া যেত, তাহলে সব ভক্তরা খেত। যদি ভজন করতে হয়, ভগবানের কাছে যেতে হয়, তাহলে ত্যাগ করতে হবে অনেক কিছু। অনেকে বলে প্রভু এই পাঁপড়টা খেয়ে নিন, এই পাঁপড়টা একদম মেশিনে তৈরি হয়, হাতে তৈরি হয় না। মাধুরী পাঁপড়, এই পাঁপড়, ওই পাঁপড়, সেই পাঁপড়। হুম, এড়িয়ে চলুন ওগুলো। ঠিক আছে? তো জবটাকে সুন্দর করে করতে হবে। জপে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। জব কখনো বাকি রাখবেন না, ডিউ রাখবেন না। যে আজকে ২ মালা থাক, বাড়িতে অনেক কাজ আছে। আজকে আমার ছেলের জ্বর হয়েছে, ২ মালা থাক, কালকে করে নেব। না। যাই হয়ে যাক ১৬ মালা কমপ্লিট করবেন। ঠিক আছে? এই বিষয়গুলো মনে রাখবেন। আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। অনেক সদাচার নিয়ে আলোচনা করলাম। আ আরো আলোচনা করব আমরা আগামী ক্লাসে। কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যাঁ। রিপিট করে দিন একবার। আমি কোয়েশ্চেনটা কি আরো বলবো? না, আমি বুঝতে পেরেছি। মাধব প্রভুর কোয়েশ্চেন হচ্ছে, যদি কোনো ভক্ত সে আগে ভক্তি জীবনে এসেছে, হ্যাঁ, তাহলে তার প্রতি কেমন আচরণ হওয়া উচিত? হুম, ভক্তিবিনোদ ঠাকুর তিনি ৮ প্রকার নিয়ম দিয়েছেন। ৮ ভাবে জীবকে সম্মান করা যায়, সাধারণ মানুষকে সম্মান করা যায়।
যে আপনার থেকে বয়সে বড়, যে আপনার থেকে জ্ঞানে বড়, যে আপনার থেকে পদমর্যাদায় বড়, যে আপনার থেকে বেশি শিক্ষিত, জ্ঞানী, যে আপনার থেকে বংশ পদমর্যাদায় বড়। হ্যাঁ, এইরকম ভাবে ৮ প্রকার নিয়ম দিয়েছে। সর্বশেষ বলছে সবার হৃদয়ে ভগবান আছে সেই জন্য সম্মান করো। একটা কুকুরের হৃদয়ে ভগবান আছে সেই জন্য তাকে রেসপেক্ট করো। হ্যাঁ, তো এই দৃষ্টিতে আপনি কাউকে ছোট ভাবতে পারবেন না। কাউকে যাতে ছোট ভাবা না যায় সেই জন্য উনি ৮ প্রকার নিয়ম দিয়েছেন ভক্তিবিনোদ ঠাকুর। এবার যদি আপনি বলেন যে আগে যে ভক্তি জীবনে এসছে সে অবশ্যই আপনার সিনিয়র। সে যদি বয়সে ছোট হয় কিন্তু ভক্তি জীবনে আগে এসছে সে আপনার সিনিয়র। ঠিক আছে? সে আপনার থেকে বয়স মানে জ্যেষ্ঠ, সম্মানীয়, পূজনীয়, বন্দনীয়, হ্যাঁ, স্মরণীয়। বুঝতে পেরেছেন? তাকে কখনো তুই তোকারি করা যাবে না। আপনি আপনি করেই সম্বোধন করতে হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ প্রভু, আপনি বলছি আপনি যদি করে সমবয়সী হয় প্রভু। সমবয়সী হলেও আপনি করে সম্বোধন করতে হবে। যেহেতু সে ভক্তি জীবনে আগে এসছে। আচ্ছা প্রভু, ঠিক আছে। তখন বয়স দেখলে হবে না। তখন দেখতে হবে তার ভক্তিটা। ঠিক আছে? ঠিক আছে প্রভু। আর কোনো প্রশ্ন আছে? ক্লাসে আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর আমি বলে দিয়েছি যে ২৯ তারিখ স্নানযাত্রা থেকে শুরু করে একদম রথযাত্রা পর্যন্ত যে ১৫ দিন জগন্নাথের জ্বর হয় সেই সময় আমরা জগন্নাথের লীলা মহিমা আলোচনা করব এবং তারপরে আমরা উল্টো রথ পর্যন্ত একটা বিশেষ বিষয় আলোচনা করব। সাক্ষী গোপাল প্রভুকে আমি বলে দিয়েছি। প্রভু ওটা গ্রুপে একটু দিয়ে দেবেন, হ্যাঁ, শিডিউলটা। আর এখন আমরা ২৮ তারিখ পর্যন্ত এই বৈষ্ণব সদাচার এবং বৈষ্ণব অপরাধ, হ্যাঁ, সেবা অপরাধ, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। আরো বিস্তারিত আলোচনা করব, আরো ডিটেলসে আলোচনা করব যাতে আমাদের ভক্তিটা অনেক স্ট্রং হয়। হ্যাঁ, অনেক ভক্ত আমাকে বলছে যে যে এই বিষয়গুলো আমরা জানতামই না। দীক্ষা হয়ে গেছে, ১০ বছর ধরে জব করছে। কিন্তু তারা জানে না এই এটিকেট গুলো। এই জিনিসগুলো জানে না তারা। হ্যাঁ? অনেকে বিস্কুট কিনে খেয়ে নিচ্ছে। বাজার থেকে বিস্কুট কিনে খেয়ে নিচ্ছে। হ্যাঁ? তারপরে বাইরে কোথাও গেছে সেখানে চিপস কিনে খেয়ে নিচ্ছে। তারপরে 7 আপ কিনে খেয়ে নিচ্ছে। বলছে এগুলো খাওয়া যায়। না, এগুলো খাওয়া যায় না। এগুলো খাওয়া যায় না, এগুলো ভগবানকে নিবেদন করাও যায় না। ইনফ্যাক্ট মিষ্টির দোকানের মিষ্টিও ভগবানকে নিবেদন করা যায় না। হ্যাঁ? রেকর্ডিং চালু আছে সাক্ষী গোপাল? মিষ্টির দোকানে মিষ্টিও নিবেদন করা যায় না ভগবানকে। কারণ সেই মিষ্টির দোকানে মিষ্টিগুলো বানাচ্ছে অভক্তরা যারা মাছ মাংস খায়। কোনো পিওরিটি নেই, কোনো শৌচতা নেই, কিছু নেই। কোনো হাইজিন মেইনটেইন হয় না। ১ নম্বর। ২ নম্বর হচ্ছে সেগুলো তারা ট্রেতে সাজিয়ে রাখে। রাস্তায় যত লোক যায় সেগুলো দেখতে, দেখতে যায়। তাদের জিভের জল ফেলতে, ফেলতে তারা যায়। হ্যাঁ? একটা লোভের দৃষ্টি দিয়ে দেখতে, দেখতে যায়। সেগুলো কি করে আপনি কিনে এনে ভগবানকে ভোগ লাগাবেন? নিয়ম হচ্ছে ভগবানের জন্য যখন রন্ধন করা হয় সেটা যদি কোনো বিড়াল, কুকুর বা কোনো পাখি দেখে নেয়, সেটার ভগবানকে নিবেদন করা যায় না। আর যেখানে মানুষ দেখছে, লোভের দৃষ্টিতে দেখছে, ভোগ করার দৃষ্টিতে দেখছে এবং যারা মাছ মাংস খায় তারা বানাচ্ছে, তাহলে সেগুলো নিয়ে এসে কি করে আপনি এনে ভগবানকে তুলসী দিয়ে ভোগ লাগাচ্ছেন আর খাচ্ছেন? বুঝতে পেরেছেন? ভক্তি জীবনটা অনেক সহজ যারা সরল মানুষ তাদের কাছে। যারা জটিল মানুষ তাদের কাছে অনেক কঠিন। বুঝতে পেরেছেন? অনেকে বলছে প্রভুপাদ বলেছে দুধের কোনো দোষ নেই। রাইট কথা, একদম সত্যি কথা। দুধের কোনো দোষ নেই। কিন্তু সেটা দেশি গোমাতার দুধের কোনো দোষ নেই। যে গোমাতা সূর্যকেতু নারী আছে, পিঠে হাম্ব আছে, কাঁধ আছে, দেশি ব্রিড, সাইওয়াল, গির, হ্যাঁ, গঙ্গাতিরি, মুংনুর, এই সমস্ত যে ব্রিড গুলো আছে, সেগুলো তাদের দুধ আপনি ইউজ করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু মিল্কিং প্রোডাকশন বাড়ানোর জন্য এখন জার্সি, হলস্টাইন ফিজিয়ান এই সমস্ত গোমাতার যে আমদানি হয়েছে বিদেশ থেকে, ইংরেজরা এদেশে নিয়ে এসছে, সেই দুধগুলো এক প্রকার বিষ। হ্যাঁ, বুঝতে পেরেছেন? সেই দুধগুলো এক প্রকার বিষ, সেগুলো ভগবানকে নিবেদন করা যায় না। আর যে সমস্ত মিষ্টির দোকানে যারা ময়রা আছেন, যারা মানে এই সমস্ত বানায় আর কি মিষ্টি, তারা এই সমস্ত গরুর দুধ নেয়।
তাদেরকে অক্সিটোসিন হরমোন পুশ করে। গরু তার বাচ্চার জন্য যে দুধটা লুকিয়ে রাখে, অক্সিটোসিন হরমোনটা পুশ করলেই সঙ্গে সঙ্গে সেই দুধটা বেরিয়ে চলে আসে। সেটা এক প্রকার বিষ। প্রত্যেকটা খাটালে আপনি যাবেন, সেখানে ইনজেকশন পুশ করে দুধ নামায়, মেশিন দিয়ে দুধ দোয়ানো হয়, যার ফলে ব্লাড চলে আসে, গোমাতার ব্লাড সেই দুধের মধ্যে চলে আসে। একবার ভেবে দেখুন আপনি আপনার বাচ্চাকে এবং আপনি নিজে কি খাচ্ছেন। আরো বেশি বললে তো চোখ দিয়ে জল পড়বে এক্ষুনি। মাথা ঘুরতে শুরু করে দেবে। বেশি বলবো না আমি। আপনারা জানেন না যে এই যে হলস্টাইন ফ্রিজিয়ান যে গরুটা, এটা অ্যাকচুয়ালি গরু নয়। হ্যাঁ, আমাদের একজন ভক্ত বলছে এটা হচ্ছে পুতনা, রাক্ষসী। শুয়োর একটা জাত, আর গরু ওখানকার শীতের দেশের একটা গরু। দুটোর কম্বাইন্ড যে ব্রিড, সেটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান। তার যে দুধটা, সেটা গরুর দুধ নয়, আবার শুকরের দুধও নয়, তার মাঝখানে। বুঝতে পেরেছেন কি খাচ্ছি আমরা, কি খাওয়াচ্ছি আমরা বাচ্চাদেরকে? হ্যাঁ, খুব সতর্ক থাকুন। হ্যাঁ, এই সমস্ত বিষয়ে এগুলো ভগবানকে দেওয়া যায় না। মিষ্টির দোকানে কোনো জিনিস নিয়ে এসে ভগবানকে ভোগ লাগাবেন না, খাবেনও না। বাজার থেকে অনেকে দেখবেন অনেক সময় ব্র্যান্ডেড যেগুলো ভালো কোম্পানি আছে ঠিক আছে, না হলে বেশিরভাগ কোম্পানির যে চাউমিন গুলো হয়, তারা ময়দার মধ্যে ডিম মেশায়, সেটা স্লিপি ভাবটা নিয়ে আসার জন্য। জানে না এগুলো অনেকে। হ্যাঁ, পাস্তা, হ্যাঁ, অনেক কিছু আছে। খুব ব্র্যান্ডেড ভালো কোম্পানি হলে ঠিক আছে, এবং চেক করে নেওয়া উচিত ইনগ্রেডিয়েন্টস, নাহলে খবর আছে। বুঝতে পেরেছেন? খুব সাবধান থাকুন, ভক্তিটা করুন, কিন্তু সুন্দরভাবে করুন, এমন করে করুন যাতে আর এখানে ফিরে আসতে না হয়। এই জীবনে যাতে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি। আর ভেজাল গোঁজামিল ভক্তি করবেন, ওই বলে দুধে জল মেশাতে মেশাতে লাস্টে শুধু জল আর দুধ নেই, সেরকম ভক্তিতে জল মেশাতে মেশাতে শুধু দেখবেন একসময় শুধু জল, ভক্তি বলে কিছু নেই, সব ভেজাল। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আমাদের দীক্ষাটাই উদ্দেশ্য, মেন এম থাকে ভক্তি জীবনে আসার পরে। দীক্ষা হয়ে গেল মানে সব ছুটি, আর বই পড়তে হবে না, আর মঙ্গল আরতি করতে হবে না, আর কিছু করতে হবে না, এরকম ব্যাপার নয়। দীক্ষা হচ্ছে ভক্তি জীবনের শুরু। দীক্ষার পরে সবার ভক্তিতে ঢিলে পড়ে যায়। দীক্ষার আগে খুব পড়াশোনা করতো, গীতা পড়তো, এই পড়তো, সেই পড়তো, আর তারপরে বাস দীক্ষা তো হয়ে গেছে। এরকম করবেন না। হ্যাঁ, কত কোটি জন্ম পরে এই জীবনটা পেয়েছেন, এই পরম্পরার সঙ্গে যুক্ত হয়েছেন, ভক্তি জীবনের সঙ্গে যুক্ত হয়েছেন। অপরাধ করবেন না, কারো দোষ দেখবেন না, ভালো করে ভক্তি করুন, আর এই নিয়মগুলো মেনে চলুন। ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন নেই? আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিলা প্রভুপাদ কি জয়, সমবেত ভক্ত মন্ডলী কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল।